11.61 ইঞ্চ OnePlus প্যাড। চলুন দেখে নিই আজ এর আনবক্সিং। এই প্যাড কিন্তু খুব বেশি পুরনো না, এর রিলিজিং ডেট হচ্ছে 7 ফেব্রুয়ারি 2023। ভিডিওতে আপনি দেখে নিন কীভাবে আনবক্সিং হচ্ছে, আমি তার সাথে সাথে OnePlus প্যাডের কিছু ডিটেলস আপনাদেরকে দিয়ে দিচ্ছি। আমার কাছে এটা এসেছিলো ফ্লিপকার্ট থেকে। বিভিন্ন সাইটের বিভিন্ন রকম দাম এখন হেরফের করে, আর কিছু ডিসকাউন্ট লাগিয়ে অনেকটাই সেটা কম বেশি করানো যায়। বক্সের মধ্যে OnePlus-এর প্যাড, একটা 100 ওয়াটের চার্জার, আর একটা 1 থেকে 1.5 ফুটের পাওয়ার কর্ড টাইপ সি, আর কিছু প্রোডাক্ট ম্যানুয়াল। তো এর বাইরে আর কিছু বক্সে থাকে না। ট্যাব কিন্তু সাইজে একটু বড় হয়, তাই এই OnePlus প্যাডের ওয়েট হচ্ছে 552 গ্রাম। এর স্ক্রিন সাইজ হচ্ছে 11.61 ইঞ্চ, আর পিক্সেল রেজলিউশন হচ্ছে 2800x2000। আর এটা মিডিয়াটেক ডাইমেনসিটি 9000 প্রসেসর। সামনে ক্যামেরা হচ্ছে 8 মেগাপিক্সেল, পিছনে ক্যামেরা হচ্ছে 13 মেগাপিক্সেল। পিকচার কোয়ালিটি খুব একটা খারাপ না, OnePlus-এর পিকচার একটু ভালোই হয়। আর র্যাম 12 জিবি, ইন্টারনাল স্টোরেজ 256 জিবি। ব্যাটারি 9510 মেগাহার্জের ব্যাটারি, আর 100 ওয়াটের ফাস্ট চার্জার আছে। চার্জ মোটামুটি তাড়াতাড়ি হয়ে যায়। OnePlus আমি নিজেও ইউজ করি, OnePlus-এর চার্জ আর ব্যাকআপ ভালোই হয়, খারাপ এখনও পর্যন্ত খারাপ রিপোর্ট আসেনি। এক্সপেন্ডেবল স্টোরেজ আর সিম, এই দুটো সিস্টেম কিন্তু এতে নেই। হোয়াটসঅ্যাপ কলিং, ওয়াইফাই কলিং বা সেলুলার কলিং এইগুলো ফেসিলিটি পাওয়া যাবে এতে। ইন্টারনেট কলিংয়ের যদি কোনো সিস্টেম থাকে তাহলে সেটা হতে পারবে, কিন্তু ডিরেক্টলি যেহেতু সিম নেই তাই কোনো কলিং করা যাবে না। ভিডিওতে দেখতেই পাচ্ছেন প্যাড অন হয়ে গেছে। যেগুলো সিলেক্ট করে ওকে করতে হয়, ইমেল আইডি দেওয়া, সমস্ত কিছু প্রসেসিং তাড়াতাড়ি করে নিচ্ছি, সেটাও আপনাদের কাছে ফাস্ট ফরওয়ার্ডেই দেখাচ্ছি, দেখে নেবেন এগুলো। আর হ্যাঁ, ওএসে অক্সিজেন ওএস পেয়ে যাবেন, যেটা আপডেট হয়ে অক্সিজেনের 14 যে নতুন হয়েছে সেটাও পেয়ে যাবেন। আর আদার্স যারা আনবক্সিং করে, যারা বড় বড় আনবক্সার আছে, তো তারা ড্রপ টেস্ট, ওয়াটার টেস্ট নানান কিছু করে। তো আমি ওগুলো করতে পারছি না, কারণ এটা তো কোনো প্রমোশনাল ভিডিও নয়, নর্মাল আমি নিজের কেনা। তো ড্রপ টেস্ট বাদ দিয়ে করলাম। ওয়াটারপ্রুফ নর্মালি সেরকম কোনো কিছু বলা নেই, নর্মাল যেটুকুনি সাবধানে যতটা ইউজ করা যায় ততটাই ভালো, দ্যাটস ইট। এই হলো 100 ওয়াট চার্জার। প্যাড ইউজ করলে তার আগে আপনি কিছু কিনুন না কিনুন, তার প্রোটেক্টরটা অবশ্যই কিনে নেবেন, স্ক্রিন প্রোটেক্টর, কারণ সেটা ভেরি ভাইটাল। আর নিজে যদি লাগাতে পারেন ভালো, নাহলে লোকাল কোনো যারা প্রোটেক্টর লাগাতে পারে তাদের থেকে লাগিয়ে নেবেন। এটা বেশ বড় সড়ো, তো একটু ঠিক করে লাগাতে হয়। প্রোটেক্টর আর ব্যাক কভার দুটো, ট্যাব বা প্যাড এদের জন্য বিশাল ইম্পর্ট্যান্ট জিনিস, কারণ একটু হাত থেকে এদিক ওদিক হলে, যেহেতু এটা সাইজে বড় না, হাত থেকে খুব স্লিপ কাটে। আর যদি এসিতে থাকেন তো হাত শুষ্ক হয়ে থাকে, আরও স্লিপ কেটে যায়। তাই এই দুটো প্রোটেকশান আগে লাগিয়ে নেবেন। আমিও আসার সঙ্গে সঙ্গেই একসাথেই অর্ডার দেওয়া ছিল, তাই লাগিয়ে নিয়েছিলাম। ক্যামেরা, সাউন্ড, ব্রাইটনেস সব রকম টেস্টই খুব শীঘ্রই আমি নিয়ে আসবো। সঙ্গে থাকুন আর লাইক আর সাবস্ক্রাইবটা করে রাখুন, তাহলে সব কিছু পেয়ে যাবেন তাড়াতাড়ি। ওকে, ওভার অ্যান্ড আউট।